21 এপ্রিল 2025 বাংলাদেশ সামরিক ইতিহাসের একটি কালো দিন। এর আগেও ছিল যান্ত্রিক ত্রুটির অভিযোগ। তাহলে কেন বারবার পাইলট ও সাধারণ মানুষের জীবনের ঝুঁকি নেওয়া হচ্ছে? গত 34 বছরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় 32টিরও বেশি দুর্ঘটনা হয়েছিল। তাহলে কেন 50 বছরের পুরনো একটা ফাইটারদের এখনো আকাশে উড়ানো হচ্ছে? বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য যে পরিমাণ বাজেট থাকে তার মধ্যে 11%ই থাকে বিমান বাহিনীর জন্য। তাহলে কেন এখনো পর্যন্ত ভালো মানের একটা ফাইটার জেট নেই? এই দুর্ঘটনা কি আসলেই একটা যান্ত্রিক ত্রুটি, নাকি এর পিছনে লুকিয়ে আছে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি? আজকে আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করব। বেলা 1:18, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস প্রায় শেষের দিকে। ঠিক তখনই একটা বিকট শব্দ হলো, আর সবার সামনে একটা ফাইটার জেট ক্র্যাশ করলো। কত শত ছাত্রছাত্রী এবং কত শত শিক্ষক মুহূর্তেই পুরো ছাই হয়ে গেল। বেলা 1:06 কুর্মিটোলা এয়ারবেস থেকে ফ্লাইটটি উড়ান দিয়েছিল। ফ্লাইটটি উড়াচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। এটা ছিল তার প্রথম একক সোলো প্রশিক্ষণ। তবে ওড়ানোর কিছু সময়ের মধ্যেই দেখা যায় যান্ত্রিক ত্রুটি। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে বিমানটিকে গণবসতি এলাকা থেকে ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করেন। তবুও তিনি ব্যর্থ হন। দুর্ভাগ্যবশত বিমানটি গিয়ে আছে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর। কত শত ছাত্রছাত্রীদের দেহ দুভাগ হয়ে যায়, আবার দেহের 50% অংশ আগুনে জ্বলছে যায়। এখন প্রশ্ন হলো, কে নিবে এদের দায়ভার? গত 34 বছরে বাংলাদেশ বিমান বাহিনীর 32টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে F7 সিরিজের অনেকগুলোই ছিল। আর এই F7 সিরিজের বিমানের দুর্ঘটনায় এর আগেও শহীদ হয়েছেন 3 জন পাইলট। 2008 সালে স্কোয়াড্রন লিডার মুর্শিদ হাসান, 2015 সালে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ, 2018 সালে উইং কমান্ডার দীপু, আর এখন 2025 সালে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। প্রতিবারই বলা হয়েছিল যান্ত্রিক ত্রুটি। এটা কি আসলেই যান্ত্রিক ত্রুটি? এর উত্তর জানতে হলে আমাদের জানতে হবে F7 সিরিজের বিমানগুলো সম্পর্কে। F7 BGI চীনা উৎপাদিত একটি পুরনো MiG-21 এর সংস্করণ। মূলত F7 সিরিজের একটি উন্নত সংস্করণ হলো F7 BGI, যা এখনো বাংলাদেশের প্রধান যুদ্ধ বিমান হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি MiG-21 যুদ্ধ বিমানের আদলে তৈরি এই F7। পশ্চিমা দেশগুলোর সামরিক অস্ত্রশস্ত্র কেনার সামর্থ্য না থাকায় চীনের এই সস্তা ফাইটার জেটটি আমাদের বাহিনীর একমাত্র ভরসা। যেখানে প্রতিবেশী দেশ ভারতে রয়েছে সুখোই 30 MKI, রাফাল এবং মিরাজ 2000 এর মতো উন্নত ফাইটার জেট, যেখানে কিনা বাংলাদেশ এখনো ভরসা করে FGI এর উপর, যা কিনা চীন 2013 সালের মে মাসে বানানো বন্ধ করেছে। প্রায় প্রতি দশকে মারা যান পাইলটরা, যেন এখানে তাদের জীবনের কোনো দামই নেই। যদি পাইলটদের জীবনের মূল্য থাকতো, তাহলে কেন 40 বছরের পুরনো জেট আকাশে উঠছে? বাংলাদেশ অনেক বছর ধরে যুদ্ধ সামগ্রী জিনিস কিনছে চীন থেকে। 2024 সালে বাংলাদেশ বেজিং এর উদ্দেশ্যে একটা অভিযোগ করে যে বাংলাদেশ চীন থেকে যেই সব জিনিস আমদানি করে তার বেশিরভাগ জিনিসই দেশে আসার পর দেখা যায় এক্সপায়ার পার্টস বা টেকনিক্যাল সমস্যা। এই অভিযোগটা করা হয় বিমান বাহিনী থেকেও। প্রতিরক্ষা খাতে বরাদ্দকৃত বাজেটের 11%ই যায় বিমান বাহিনীর জন্য। তাহলে প্রশ্ন, কেন সেই বাজেট দিয়ে আধুনিক জেট কেনা হয় না? কেন এখনো F7 এর মতো বিমান দিয়ে প্রশিক্ষণ চলে? কারণ হলো, বাজেট থাকলেও সেই টাকা লুটপাটে খরচ হয়ে যায়। প্রতিরক্ষা সামগ্রী কেনাকাটায় দুর্নীতি চক্র কাজ করে। একদিকে বাজেট সংকট দেখানো হয়, আবার অন্যদিকে গত কয়েক বছরে দেশ ডিজিটাল করার জন্য কোন খাতে ব্যয় করা হয়েছে তা একটু দেখা যাক। মুজিব ভাস্কর্য তৈরি করতে খরচ হয়েছে এখন পর্যন্ত 500 থেকে 1000 কোটি টাকা। প্রতিটি প্রতিষ্ঠানে মুজিব কর্নারে করতে খরচ হয় 300 কোটি টাকা। প্রতি বছর মুজিব বর্ষ উদযাপন করতে খরচ হয় 1200 কোটি টাকা। আবার প্রধানমন্ত্রী প্রতিটি উদ্বোধনী অনুষ্ঠানে
খরচ করেন 10 থেকে 12 কোটি টাকা। এটা তো ছিল শুধু খরচের কথা। শুধুমাত্র রূপপুর প্রকল্পে 59,000 কোটি টাকার লুটপাট হয়, যা দিয়ে বাংলাদেশ 50 থেকে 60টি রাফাল এবং F-35 কিনতে পারত। আজকে যদি সেই পাইলটের পরিবার জিজ্ঞেস করে আমার সন্তানের মৃত্যু হলো 1970 সালের ডিজাইনের জেট প্রশিক্ষণ দিয়ে, তাহলে এর জবাব কে দিবে? এর দায় কি কেবল যান্ত্রিক ত্রুটির, নাকি এটা আমাদের এক পুরো সিস্টেমিক ব্যর্থতা? আজ সময় এসেছে প্রশ্ন তোলার। প্রতিরক্ষা খাতে স্বচ্ছতা কি সত্যিই আছে? বাজেট কি সঠিক খাতে যাচ্ছে? আর কত প্রাণ হারালে আমরা পুরনো বিমানের জায়গায় আধুনিক যুদ্ধ বিমান আনবো? জানতে চাইলে জানতে দিন, প্রশ্ন তুলুন, কারণ নীরবতা মানেই মৃত্যু।